গতবার সেহরির টাইমে মা রিংটোন শুননা শুননা সেহরির সময় সেহরি খাইছেন। মা একবার জায়গায় তিনবার ডাক দিছে, এরপর আপনারা সেহরি নিশ্চিত করেছে। এখন হয়তো রাত্র 12টা বেজে গেছে, কিন্তু এই 12টার টাইমে আপনার মা ঘুম থেকে উঠে গেছে। ঘুম থেকে উইটা আপনার মা রান্নায় বসে গেছে। রান্নায় বসে আপনার জন্য 2 ঘন্টা 2.5 ঘন্টা মন মতো রান্না কইরা সেহরিটা রেডি করেছে। আপনি কেমনে ভুলে গেলেন? খবরদার সন্তান, তাহিরি সামনে বৈশা ওয়াজ শুনবা। রমজান মাসে মার কাপড় কিনা দিতে মন থাকে না, রমজান মাসে মারে 4 লাখ টাকা দিতে মনে থাকে না, এই রমজান মাসে মারে একটু চিকিৎসা করতে মনে থাকে না। খবরদার খবরদার, পায়ে হাত দিয়া বলি, আমার নবী আপনার নবী বলেন, দুনিয়াতে একটা মানুষ দোয়া করলে সন্তান ওলি হয়ে যায়, ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। ও বন্ধু রে, ওই মার দোয়ার মধ্যে কোনো স্বার্থ থাকে না। আপনারা জবান খুলে বলেন, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। জবান খুলে বলুন, ঘোষণা করেছে কে? হায় রে, এই মুহূর্তে যার মা নাই, সেহরি কার সাথে খাবে? যার বাবা নাই, সে কারে বাবা গয়া ডাক দিব রে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়াহনান আলা ওয়াহনিন। এই পৃথিবীর মধ্যে কষ্টের পর কষ্ট যারা স্বীকার করে গো, তিনি হলো তোমার আমার মা। এই জন্য ছোটবেলায় সন্তান পেটে নিয়ে কষ্ট করে, ভূমিষ্ঠ করার সময় প্রেগনেন্সি ব্যথায় কষ্ট করে, ভূমিষ্ঠের সময় সন্তান মা কষ্ট পায়, তিলে তিলে বড় করে কষ্ট পায়, নিজে না খাইয়া জিনিসগুলা বেচে সন্তানরে মানুষের মতো মানুষ করে। আর ওই মা যখন বৃদ্ধা হয়ে যায়, সন্তানের দিকে তাকিয়ে থাকে, কিন্তু সন্তান মাকে খুলে দেখে না। এই জবাব তোমাকে আল্লাহর দরবারে দেওয়া লাগবে। রব্বুল আলামিন বলেন, তোমরা মা বাবার সেবা করো। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর হাবিব বলেন, কোন সন্তান যদি মা বাবার চেহারা দিকে মায়া কইরা তাকায়, আমার আল্লাহ তার আমল নামায় কবুল হজের সওয়াব দিয়া দেয়। ফজর পড়ে মার কবরে যায় বলবেন, আল্লাহ মা বাবা আমার ছোটবেলায় যেমনে মায়া করছে, মা বাবার তুমি এমন ভাবে কবরে মায়া কইরো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই আমার সাথে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমি তাহিরিরে দাওয়াত করলে মা বাবার কদমে মুখ লাগায় যাইবা। কথা বলেন ঠিক না বেঠে? মা বাবার কদমে মুখ লাগায় যাইতে হবে, মা বাবাকে সম্মান করতে হবে।